নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, শুধু পুণ্য স্নান নয়, মহাকুম্ভে গেলে এই 12টি স্থান অবশ্যই দর্শন করবেন আপনারা, তাহলেই আপনাদের স্মৃতি থাকবে আজীবন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, 144 বছর পর 12টি কুম্ভের পরে আসে মহাকুম্ভের মহেন্দ্রক্ষণ। এই সময় যদি ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করা যায় তাহলে গোটা জন্মের পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। এবছর 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 45 দিন ধরে চলবে মহাকুম্ভ, যার মধ্যে মোট 6টা নাহি স্নানের দিন রয়েছে। আশা করা হচ্ছে এবছর 40 কোটিরও বেশি মানুষ মহাকুম্ভের মেলায় আসবেন। তবে যদি আপনিও মহাকুম্ভে যান তাহলে আরও কিছু জায়গা রয়েছে যেগুলো না দেখলেই নয়। মহাকুম্ভে যান অথবা অন্য সময় যান, আজকের প্রতিবেদনে মহাকুম্ভ তথা তার আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানের তালিকা দেওয়া হলো। মহাকুম্ভ যাত্রা মানেই সকলে সঙ্গম স্থলে যাচ্ছেন। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলন ক্ষেত্রকেই সঙ্গম স্থল বলা হয়ে থাকে। এখানে কোটি কোটি পুণ্যার্থীরা স্নানের জন্য আসেন। গঙ্গা ঘাটে সকালে সূর্যোদয় হওয়ার পর থেকেই মন্ত্রোচ্চারণের সাথে সাথে পুণ্য স্নান করেন সবাই। তবে এরপর যেটা আপনার অবশ্যই ঘুরে দেখা উচিত সেটা হলো ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রতিদিনই সন্ধ্যা হলেই গঙ্গা আরতি হয়। মহাকুম্ভ চলাকালীন প্রতিদিন মহিলা পুরোহিতদের দ্বারা এখানে আরতি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেটা এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে। চাইলে এখান থেকে বোটে করে ত্রিবেণী সঙ্গম দর্শন করতে পারেন। প্রয়াগরাজে গেলে যে দ্বিতীয় জায়গাটা আপনাদের অবশ্যই ঘোরা উচিত সেটি হলো শ্রী বড় হনুমানজি মন্দির। সাধারণত মন্দিরে হনুমানজির দাঁড়িয়ে থাকা মূর্তি দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে শায়িত অবস্থায় হনুমানজির মূর্তি দেখতে পাবেন আপনারা, যেখানে এক হাতে অহিরাবণ ও অন্য হাতে বাকি রাক্ষসদের চেপে রেখেছেন তিনি। মন্দিরের গর্ভগৃহে 8.1 ফুট নিচে 20 ফুট লম্বা এই হনুমান মূর্তি রয়েছে, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন। তৃতীয় যে জায়গাটা আপনারা অবশ্যই প্রয়াগরাজ গেলে ঘুরে দেখবেন সেটা হলো শ্রী অক্ষয়বট মন্দির, অর্থাৎ পাতালপুরী টেম্পল। বড় হনুমানজি মন্দির দর্শন করা হয়ে গেলে আপনি চলে যেতে পারেন শ্রী অক্ষয়বট মন্দিরে। হিন্দু পুরাণ ও জৈনদের ধর্মগ্রন্থে এই বটগাছের উল্লেখ রয়েছে। পদ্মপুরাণের মতে যে নিষ্ঠা সহকারে অক্ষয়বটের পূজা করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। চতুর্থ স্থানটা হলো শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপম। ত্রিবেণী সঙ্গমের কাছে আরেকটি বিখ্যাত হিন্দু মন্দির হলো শঙ্কর বিমান মণ্ডপম। এটি মূলত আদি শঙ্করাচার্যের স্মৃতিতে বানানো হয়েছিল। মন্দিরের ভিতরে শিবের মূর্তি রয়েছে। মন্দিরটি 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। বাইরে থেকে যেমন সুন্দর তেমনি ভেতরেও সুন্দর কারুকার্য ও শিবের পাশাপাশি একাধিক দেবী দেবতারও মূর্তি রয়েছে এখানে। মান্যতা রয়েছে যে এখানে দর্শন করলে তিরুপতি বালাজির দর্শন হয়ে যায়। পঞ্চম যে দর্শনীয় স্থানটা প্রয়াগরাজে রয়েছে সেটা হলো ডিজিটাল মহাকুম্ভ এক্সপেরিয়েন্স সেন্টার। আদি শঙ্কর বিমান মণ্ডপের ঠিক উল্টো দিকেই রয়েছে ডিজিটাল মহাকুম্ভ এক্সপেরিয়েন্স সেন্টার, যেখানে 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢোকার পর ভেতরে মহাকুম্ভের গোটা কাহিনী ডিজিটাল ফর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে দুর্দান্ত ভিজুয়াল এফেক্ট দেখতে পাবেন এখানে। বিশাল শিব মূর্তি থেকে সমুদ্র মন্থন দেখা যাবে। একই সাথে ত্রিবেণী সঙ্গমের 3D ভ্রমণের অনুমতিও পাওয়া যাবে এখানে। জানলে আপনারা অবাক হবেন যে এই এক্সপিরিয়েন্স সেন্টারে AI এরও ব্যবস্থাও রয়েছে। 6 নম্বর মন্দিরটা এখানকার হলো শ্রী নাগবাসুকী মন্দির। এই মন্দিরের উল্লেখ পদ্মপুরাণ থেকে শ্রীমদ্ ভাগবত গীতাতেও রয়েছে। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগকে ব্যবহার করা হয়েছিল, যার ফলে তার গায়ে জ্বলন ধরতে শুরু করে। তখন ভগবান বিষ্ণু তাকে প্রয়াগরাজে সরস্বতী নদীতে এসে কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য বলেন। নাগ বাসুকী মন্দির ভ্রমণের পর আপনি চলে যেতে পারেন এখানকার 7ম দর্শনীয় স্থান শ্রী মানকামেশ্বর মন্দির দর্শনের জন্য। মুঘল বাদশাহ আকবরের দুর্গের কাছে যমুনা নদীর তটে রয়েছে এই মন্দিরটা। এই মন্দিরে পুজো করলে, জল অভিষেক করলে ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। তাই প্রতিবার কুম্ভ মেলায় এলে লক্ষাধিক মানুষ এই মন্দিরে এসে পূজা দিয়ে যান। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম স্থলের কাছেই রয়েছে 8ম দর্শনীয় স্থান এখানকার শ্রী আলোপী শঙ্করী দেবী শক্তিপীঠ মন্দির। মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ বা মূর্তি নেই, বরং কাঠের একটা বাহন রয়েছে যার নাম ডলি। সেটিকেই পুজো করা হয়ে থাকে এখানে। সতীর মৃত্যুর পর ভগবান বিষ্ণু যখন চক্র নিক্ষেপ করেন তখন সতীর দেহ টুকরো টুকরো হয়ে বিভিন্ন স্থলে ছড়িয়ে পড়ে, আর যেখানেই দেহাংশ পড়েছিল সেখানেই মন্দির তৈরি হয়েছে। জানা যায় আলোপিতে শেষ দেহাংশ পড়েছিল। প্রয়াগরাজের 9ম দর্শনীয় স্থানটা হলো মা কল্যাণী দেবী শক্তিপীঠ মন্দির। সতীর 3টি আঙ্গুল এই জায়গায় পড়েছিল বলে জানা যায়। তারপরেই এই মন্দির তৈরি হয়েছিল। এখানে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে জানা যায়। বন্ধুরা, আপনি যদি মহাকুম্ভে স্নান করতে যান অথবা প্রয়াগরাজ ঘুরতেই যান, সেক্ষেত্রে আপনি শিবালয়ের থিম পার্কটি অবশ্যই ঘুরে দেখতে পারেন। এই পার্কটিকে ভারতের মাপের আকারে তৈরি করা হয়েছে।
এই পার্কে 12টি জ্যোতির্লিঙ্গ, 4টি ধাম থেকে শুরু করে সমুদ্র মন্থনের মতো একাধিক পৌরাণিক কাহিনী দেখতে পাবেন। এই পার্কে প্রবেশের জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এখানকার 11 নম্বর দর্শনীয় যে স্থানটার কথা আমি আজকে বলবো সেটা হলো ওয়াটার লেজার শো। ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স ও শিবালয় থিম পার্ক ভ্রমণের পর যেটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে সেটা হলো ওয়াটার লেজার শো। 22 কোটি টাকা খরচ করে এই লেজার লাইট শোটি তৈরি করা হয়েছে, যেটা দেখার জন্য আপনাকে কালীঘাটের বোট ক্লাবের কাছে চলে আসতে হবে। নিউ যমুনা বিচ ও পুরনো যমুনা বিচের মাঝখানেই এই শোয়ের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 2টি শো দেখানো হয়। এই শো দেখার জন্য আলাদা করে কোনো টাকা দিতে লাগে না, তবে সঠিক সময়ে আপনাকে ঠিক জায়গাতে পৌঁছাতে হবে এই লেজার লাইট শোটা দেখার জন্য। সর্বশেষ অর্থাৎ 12তম যে দর্শনীয় স্থানটার কথা আপনাদেরকে বলবো সেটা হলো উত্তরপ্রদেশ দর্শন মণ্ডপম। হ্যাঁ বন্ধুরা, এই স্থানটা সেক্টর 7-এ কামধেনু দ্বারের পাশেই অবস্থিত। এখানে গোটা উত্তরপ্রদেশের সমস্ত দর্শনীয় স্থান থেকে শুরু করে প্রয়াগরাজের দর্শনীয় স্থানের ছোট সংস্করণ তৈরি করা হয়েছে। একই সাথে ডিজিটাল টেকনোলজির সাহায্যে আগত পর্যটক তথা ভক্তদের জন্য একটা অনন্য এক্সপিরিয়েন্স আয়োজন করা হয়েছে। এই ছিল 12টি স্থান যা আপনারা যদি মহাকুম্ভ 2025-এ যান অথবা গিয়ে থাকেন, বা এছাড়া অন্যান্য সময় যদি আপনারা প্রয়াগরাজ গিয়ে থাকেন বা আগামী দিনে যদি যাওয়ার চেষ্টা করেন বা যাওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে আপনাদের অবশ্যই এই 12টি স্থান দেখা উচিত। একই সাথে বলে রাখা ভালো, স্নান করার পর এই সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য অন্তত 2 দিনের সময় লাগতে পারে আপনাদের, তাই থাকার ব্যবস্থা আগে থেকেই করে নেওয়া উচিত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।